हर हर महादेव। आज আমরা নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ গুজরাতের কথা বলবো। আমাদের কলকাতা গুজরাত বাইক রাইডের এটা ছিল একটি অন্যতম আকর্ষণ। এটা দ্বারকা থেকে 18 কিলোমিটার দূরে জামনগর জেলার মধ্যে অবস্থিত। কথিত আছে এই জ্যোতির্লিঙ্গ দর্শন করলে, জ্যোতির্লিঙ্গর অভিষেক করলে জীবনের সমস্ত বীজ থেকে মুক্তি পাওয়া যায়। স্বয়ং শ্রীকৃষ্ণ এই মন্দিরে পুজো দিতে আসতেন। এই লিঙ্গটি দক্ষিণমুখী, আর এই লিঙ্গর ওপর ছোট ছোট চক্র আছে যা ত্রিমুখী রুদ্রাক্ষের মতো দেখতে। ঔরঙ্গজেব নাগেশ্বর মন্দির ধ্বংসের জন্য আক্রমণ করেন। তখন হাজার হাজার মৌমাছি ওর সৈন্যদলকে আক্রমণ করে এবং ঔরঙ্গজেব আর তার সৈন্যদের সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন। শিবপুরাণ অনুযায়ী দারুক বলে এক মায়াবী রাক্ষস ছিলেন। তিনি খুব অত্যাচারীও ছিলেন। সাধারণ মানুষ এবং আশেপাশের লোকের ওপর প্রচণ্ড অত্যাচার করতেন। তিনি শিবের এক উপাসক সুপ্রিয়কে বন্দি করেন। বন্দি অবস্থায় সুপ্রিয় একটি পার্থিব শিবলিঙ্গ গড়ে তার পুজো করেন এবং শিবকে তুষ্ট করেন। শিব তখন তুষ্ট হয়ে ওনাকে বরদান করে একটি অস্ত্র দেন, যে অস্ত্র দিয়ে সুপ্রিয় দারুককে শেষ করেন। আর ওই যে লিঙ্গটা ছিল সেখানে বাবা মহাদেবকে উনি অনুরোধ করেন যে যেন ওই লিঙ্গতে তিনি বিরাজমান থাকেন। প্রতি শিবরাত্রিতে এখানে খুব ভালো করে পুজো হয়। মন্দিরের ভিতর সুন্দর পরিকাঠামো রয়েছে, লাইন দিয়ে দেখা যায়। আর এই গর্ভগৃহে ঢোকার জন্য আপনাকে অবশ্যই ধুতি পরে আসতে হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, নাহলে আপনার গর্ভগৃহ দর্শন হবে না। আমি আর আমার ছেলে কলকাতা থেকে গুজরাট বাইক রাইডের সময় এই মন্দিরটি দর্শন করেছিলাম। অসাধারণ মন্দির, একটা অন্যরকম অনুভূতি, খুব ভালো লাগবে। এই মন্দিরে দক্ষিণমুখী শিবলিঙ্গ এবং সামনের নন্দীটা দেখলে খুবই ভালো লাগবে। এই মন্দিরের সামনেই একটা বিশাল বড় শিব মূর্তি আছে, অসাধারণ দেখতে। ওই মূর্তিটার সামনে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। হর হর মহাদেব। আবার দেখা হবে আগামী পর্বে, আগামী একটা জ্যোতির্লিঙ্গ নিয়ে। নমস্কার।